তো 30 নম্বর অঙ্কে যেটা বলছে দেয়া আছে দুইটা সমীকরণ, √2 cos A equal to cos B plus cos cube B আর √2 sin A sin B minus sin cube B। এই দুই সমীকরণ থেকে মানে cos A আর sin A cos A sin B sin A cos B সংক্রান্ত দুইটা সমীকরণ দেয়া আছে। এখান থেকে আমাকে প্রুফ করতে বলছে sin A minus B সমান সমান হচ্ছে প্লাস মাইনাস 1/3। এই ভ্যালুটা আমাকে প্রুফ করতে হবে। তার আগে আমাকে বলো তো যারা sin A minus B এর সূত্র কি? sin A minus B এর ফর্মুলা কি? sin A into cos B minus cos A into sin B। ওকে, ভেরি গুড। sin A minus B সূত্র হচ্ছে, আমরা এখানে একটু লিখি, sin A minus B হচ্ছে sin A into cos B minus cos A into sin B। দ্যাট মিনস এইটার মান বের করতে হইলে আমাকে চারটা জিনিসের মান নির্ণয় করতে হবে। সেটা হলো sin A cos A sin B cos B। সবাই কি আমার কথা বুঝছো? আমি কি বুঝাইছি? ওকে, তাহলে ঠান্ডা মাথায় আমরা আগে একটা একটা করে মান বের করব। হ্যাঁ ভাইয়া, তোমাদের এই অঙ্কটা আমি আগেই বলে নিচ্ছি, অনেক ভয় দেখাইছি অঙ্কটা সম্পর্কে। যাই হোক, মানে অঙ্কটা একটু বড়, এই আর না। তা আমি এখান থেকে যদি চারটা রাশির মান বের করতে চাই, তো যেটা করব সেটা হলো, খেয়াল করো, ফার্স্টে আমি বি রেখে এ কে বাদ দিয়ে দিব। এ কিভাবে বাদ দিব দেখো, 1 কে বর্গ করলে কি হয় বলো, বাম পাশে বর্গ করলে কি হয়? ক্লাসে কে বলতে পারবা? 2 cos square A। 2 cos square A। বলো 2 নং কে বর্গ করলে কি হয়? 2 sin square A। তারপরে দুইটা যোগ করলে কি হয় চিন্তা করো, 2 cos square A plus 2 sin square A 2 হয়। এটা কি সবাই বুঝতে পারো? 2 হয়ে যায়, 2 কমন নিয়ে cos square A plus sin square A মানে হচ্ছে 1। তাহলে বাম পাশে যে 2 হয়ে যায় সেটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। তাহলে দেখো এ টা সরে গেল, তাহলে খালি বি থাকলো। এখান থেকে ইজিলি আমি হয় sin A মানে sin B অথবা cos B এগুলো বের করে নিতে পারো। তাহলে প্রথমেই যে কাজটা তুমি করবা সেটা হলো 1 নং আর 2 নং বর্গ করে যোগ করো। মানে এইভাবে লিখলে হবে না, কিন্তু পরীক্ষায় লিখবা 1 নং ও 2 নং সমীকরণ বর্গ করে যোগ করো। ওকে, তো যেটা হবে 2 cos square A plus sin square A আর ডানে cos B plus cos cube B whole square sin B minus sin cube B whole square। আশা করি সবাই এই লাস্ট লাইনটা বুঝছো। লাস্ট লাইনটা কি সবাই বুঝছো ভাইরা? লাস্ট লাইনটা কি সবাই বুঝছো? একটু সবাই ইন্ডিভিজুয়ালি আমাকে বল, সবাই ক্লাসে ইন্ডিভিজুয়ালি আমাকে। জি ভাইয়া। ওকে ফাইন, ঠিক আছে। বাম পাশে হয়ে যাবে 2 আর ডানে cos square B plus 2 cos B cos cube B একবারে cos to the power 4 plus cos cube B এর স্কয়ার মানে cos to the power 6B। এরা কি করছি, a plus b হোল স্কয়ারের সূত্র ভাঙাইছি, a স্কয়ার plus 2ab plus b স্কয়ার। এইটাও তাই হবে sin স্কয়ার b minus 2 sin to the power 4b plus sin to the power 6b। সবাই কি বুঝছো ভাইরা? সবাই কি এতটুকু বুঝছো? হোল স্কয়ার দুইটা ভাঙাইছি। লাইনগুলা প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে দিয়ে বুঝো, হ্যাঁ, নাইলে অচিরেই তুমি হারায় যাবা এই অঙ্কের, মানে এই অঙ্কের গভীরতায় তুমি হারায় যাবা। এইটা কত হয় ভাইরা একটু বলো? 1 প্লাস এইটা আর এইটার মধ্যে 2 কমন নিচ্ছি, তাহলে হবে cos to the power 4b minus sin to the power 4b। আর লাস্ট এই দুইটার মধ্যে 6 যেটা sin স্কয়ার b এর কিউব cos স্কয়ার b এর কিউব, a কিউব প্লাস b কিউব বলতে পারবো।
সবাই কি লাস্ট লাইনটা বুঝছি? সবাই কি লাস্ট লাইনটা বুঝছি? ঠান্ডা মাথায় প্রত্যেকটা লাইন বুঝছো কিনা আমাকে বলো। সবাই কি লাস্ট লাইনটা বুঝছো ভাইরা? জি ভাইয়া। ওকে, এবার 1 যেটা বামে আসবে 2 মাইনাস 1 এ হয়ে যাবে 1, এটা 1 এখানে চলে আসলো। এটা 2 আছে, স্কয়ার মাইনাস বি স্কয়ার বলা যায় এটাকে, হবে cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি ইনটু cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার বি প্লাস, এবার বলো a কিউব প্লাস বি কিউব কত হবে ভাইরা? ছোটবেলায় পড়ছো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস বি। আশা করি সবাই এতটুকু বুঝছো। ভাইরা লাস্ট লাইনটা কি সবাই বুঝছো? প্রত্যেকটা লাইন আমাকে এনশিওর করো যে তোমরা বুঝতেছো। লাস্ট লাইনটা কি বুঝছো কিনা? a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন দেখো এক গাদা 1 হয়ে যাবে, অনেক 1, এটা 1, এটা 1, এটা 1, তাহলে 1 ইকুয়াল টু 2 cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b প্লাস 1 কিউবে 1ই হয়, আর এটা যেহেতু 1 জাস্ট কি হবে 3 sin স্কয়ার b cos স্কয়ার b। এরা এত কি সবাই বুঝছে কিনা? ওকে, ডানে একটা 1 আছে, একটা কাজ করি 1টাকে বামে এনে দেই, 1 আর 1 কাটাকাটি গিয়ে 0 হয়ে যাবে, মানে বাম পাশ পুরাই 0 হয়ে যাবে। ওকে, এইটা সমীকরণটা আমি আপাতত মুছে দিতে হচ্ছে, কোনো উপায় নাই। জিরো, দুঃখিত, এটা 0 হয়ে যাবে 1 মাইনাস 1। আর একটা কাজ করি ভাইরা, সবগুলিকে সাইন বানায় ফেলি, সবগুলিকে সাইন অথবা কস তোমার ইচ্ছা, সাইন বানাও। cos স্কয়ার বি কে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার বি মাইনাস sin স্কয়ার বি, আর এখানে মাইনাস 3 sin স্কয়ার বি, cos স্কয়ার বি কে 1 মাইনাস sin স্কয়ার বি লিখে দিলাম। তাতে যেটা হইলো সব সাইন হয়ে গেল। মানে আমার তো, তোমার মনে আছে ভাইয়া এই অঙ্কে আমি বলছিলাম 4টা জিনিস বের করব, cos এ cos বি, sin এ sin বি। আমি এতক্ষণে খালি sin বি বের করার চেষ্টা করতেছি। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, তো ভয় পেও না, 0 এইটা গুণ করে দিলে 2 মাইনাস 4 sin স্কয়ার বি মাইনাস 3 sin স্কয়ার বি প্লাস 3 sin টু দি পাওয়ার 4b। সাজায় লিখি, ঘুরায় লিখি, 3 sin টু দি পাওয়ার 4b মাইনাস 7 sin স্কয়ার বি প্লাস 2 ইকুয়াল টু 0। ভাইরা এটার মিডল টার্ম বলতে পারবা? খুবই সহজ। এইটার মিডল টার্ম একটু কষ্ট করে বলো কি হবে? 6 minus 1 6 minus 1। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, মাইনাস 6 আর মাইনাস 1। তো যেটা হবে সেটা হলো 3 sin টু দি পাওয়ার 4b মাইনাস 6 sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b প্লাস 2 ইকুয়াল টু 0। তো 3 sin স্কয়ার b কমন, তাতে হয় sin স্কয়ার b মাইনাস 2 মাইনাস 1 কমন, sin স্কয়ার b মাইনাস 2। তো এই দুটার মধ্যে sin স্কয়ার b মাইনাস 2 কমন নাও, তাহলে হয় 3 sin স্কয়ার b মাইনাস 1 ইকুয়াল টু 0। তো ভাইরা খেয়াল করো, দুইটা রাশির গুণফল 0 হয়ে গেছে, হয় এটা 0 হবে অথবা এটা 0 হবে। তো হয় sin স্কয়ার b মাইনাস 2 ইকুয়াল টু 0, sin স্কয়ার b ইকুয়াল টু 2, sin b ইকুয়াল টু প্লাস মাইনাস √2। আমি জানতে চাই ভাইরা √2 মানে কত? ক্লাসে কে কে বলতে পারবা √2 এর ভ্যালু কত? দশমিকে কত হয় √2? 1.41। 1.414। হ্যাঁ, ভেরি গুড। সেটা কি সাইন বি এর মান হইতে পারে? সাইন এর মান কি 1 এর চেয়ে বড় হতে পারে? না ভাইয়া, কিন্তু সাইন বি এর মানটা
-1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ হওয়ায় sin b not equal to ±√2। ওকে, অথবা চলে আসি, অথবা হচ্ছে 3 sin square b -1 equal to 0, sin square b সমান 1/3, sin b হচ্ছে ±1/√3। এইটা গ্রহণযোগ্য। sin b এর মান 1/√3 মানে 0.577, এইটা গ্রহণযোগ্য। সবাই কি বুঝছো ভাইরা? এতক্ষণে আমরা শুধু sin b বের করছি, এখনো 3টা বের করা বাকি আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? আর এইটাও কি বুঝতেছো যে কেন আমি ভাইয়া ক্লাসের আজকে এটা করাই নাই, বা গতদিন 7.2 এর ম্যাথটা শেষ করি নাই, একটা ম্যাথ কেন শেষ করি নাই? বুঝতেছো সবাই? ওকে, এবার বলো বাকিগুলো বের করা এতটা ডিফিকাল্ট না, বুঝায় বলি। বলো sin b এর মান যদি 1/√3 হয়, cos b কিন্তু ইজিলি বের হয়ে যাবে। বলতো ভাইয়া cos স্কয়ার b কত? বাকিগুলো এত কঠিন হবে না। দেখো cos স্কয়ার b মানে 1 - sin স্কয়ার b, বা cos স্কয়ার b মানে হচ্ছে 1 - 1/3 মানে 2/3। দ্যাট ইজ cos b হবে ±√2/√3। সবাই কি sin b থেকে cos b এর মানটা বের করাটা বুঝছো? জি ভাইয়া। sin b থেকে cos b বের করাটা সবাই বুঝছো এরা? জি ভাই। ওকে, এবার বলো আরো দুইটা আছে, দুইটা হচ্ছে sin a cos a, b দুইটা বের হইছে। তো তোমাদের মনে আছে 1 নাম্বার সমীকরণটা কি ছিল? 1 নং থেকে ভেরা একটু বলো কষ্ট করে। 1 নাম্বার ছিল √2 cos a equal to cos b plus cos cube b। cos b হচ্ছে এটা, একটু মনে করায় দেই। ভাইয়ারা সবাই 1 নং থেকে এই ইকুয়েশনটা বুঝছো কিনা আমাকে বলো। 1 নাম্বার সমীকরণে ছিল √2 cos a equal to cos b plus cos cube b। আমি cos b এর মানটা বসাই দিই। সবাই বুঝছে কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। বলো ±√2 কিউব, √2/√3 কিউব করলে কত হয়? ক্লাসে কে কে বলতে পারবা? প্লাস মাইনাস কমন নিয়ে নিতে, গ্যাঞ্জাম কমে যাবে। ±2 √2 কে কিউব করলে 2√2/3√3। ভেরি গুড। √2 দিয়ে কাইটা দাও উভয় পক্ষ, গ্যাঞ্জাম কমে যাবে। 1/√3 2/3√3 প্লাস মাইনাস 3√3 লসাগু, তাতে হবে 3 + 2, তার মানে cos a হবে ±5/3√3। সবাই কি বুঝছো? cos a ও বের হয়ে গেল। আর একটা মান আছে, বলো সেটা কি? আর একটা ভ্যালু আছে sin a। ওকে, তো এখন sin স্কয়ার a ইকুয়াল টু হলো 1 - cos স্কয়ার a। বেরা সবাই ভালো করে দেখো, sin স্কয়ার a ইকুয়াল টু 1 - cos স্কয়ার a, বা sin স্কয়ার a মানে হচ্ছে cos স্কয়ার a মানে হচ্ছে 25/27, sin স্কয়ার a হচ্ছে 2/27। sin a কত হবে? ক্লাসে কে কে বলতে পারবা? রুট করলে ±√2/3√3। 27 এর রুট হচ্ছে 3√3। চারটা ভ্যালু অবশেষে আমি বের করতে পারছি। sin a cos a sin b cos b। এতটুক পর্যন্ত কি সবাই বুঝছো ভাইরা? অঙ্ক শেষ হয় নাই কিন্তু। এতটুক পর্যন্ত সবাই বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে, লাস্ট হচ্ছে এখন আমরা লেফট সাইডটা বের করব। এই চারটা বের করছি, লেফট সাইডটা বের করার জন্য প্রায় শেষ, বেশি আর বড় নাই। sin a - b হচ্ছে sin a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু sin b। ভাইয়ারা বলো sin a কত? প্লাস মাইনাস √2/3√3। cos b হচ্ছে √2/√3 মাইনাস cos a হচ্ছে
5/3√3 আর sin b হচ্ছে +/(1/√3)। বলো তো প্লাস মাইনাস আর প্লাস মাইনাস গুণ করলে যে প্লাস মাইনাসই হবে, এটা কি বুঝতে পারো ভাইরা? প্লাস মাইনাস 2/9, 2/9 এটা কি সবাই বুঝছো? দেখো তো এটা থেকে এটা জি ভাইয়া। সবাই আমাকে বলো। মাইনাস প্লাস মাইনাস 5/9, তো দুইটার মধ্যে কমন হচ্ছে প্লাস মাইনাস, সো 2/9 মাইনাস 5/9 হবে -3/9। আচ্ছা বলো তো ভাইয়া, প্লাস মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস মাইনাসই হবে না? মানে প্লাস আর মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, আলটিমেটলি দুইটা ভ্যালু, একটা প্লাস একটা মাইনাস, এইটাই যে হবে সেটা কি বুঝতে পারো? মানে জি ভাইয়া। প্লাস যদি হয় প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস যদি হয় মাইনাসে মাইনাসে প্লাস, আলটিমেটলি প্লাস মাইনাস 1/3 হবে, which is 5/5। তো 7.2 এর 30 নাম্বার অঙ্কটা, এটা একটা স্পেশাল অঙ্ক, বড় অঙ্ক। স্যার লাস্ট দুটো লাইন একটু বুঝাই দিবেন আবার? লাস্ট দুইটা লাইন, হ্যাঁ, Last মানে দুইটা প্লাস line। মাইনাসটা, প্লাস মাইনাস কমন নেওয়াটা বুঝছো? প্লাস মাইনাস কমন নিচ্ছি, 2/9 মাইনাস 5/9, লসাগু করো 9 করলে কত হবে? 2 স্যার, মাইনাস বুঝছি। 5 মাইনাস 3, তো প্লাস মাইনাস ইনটু মাইনাস প্লাস মাইনাসই হবে। সবাই ম্যাথটা বুঝছো ভাইরা? এটা স্পেশাল অঙ্ক, প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে পারবা না। আর বলো স্যার যে প্লাস মাইনাস গুণ করলে যে প্লাস মাইনাস হয় ওটা একবার একটু বুঝিয়ে দেন। প্লাস মাইনাস গুণ করলে হয় মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস, তার মানে প্লাস মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস আর মাইনাসই হয়। বুঝছো না আমার স্যার, কথা? এটা বুঝতে পেরেছি, মানে স্যার এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড লাইনটা, যে জি স্যার এটা 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 না স্যার, এটা নিচেরটা। হ্যাঁ, এটা থেকে এইটা, তাই তো? জি স্যার। ধরো চারটা কন্ডিশন, এটা প্লাস এটা প্লাস, প্লাস আর প্লাস গুণ করলে হয় প্লাস, প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, আলটিমেটলি প্লাস। বুঝাতে পারছি আমি? भैया হ্যাঁ प्लस माइनस और माइनस प्लस दुईटा কি সেম ই? হ্যাঁ, মানে দুইটা মান, মানে সেম বলতে বোঝায় আগে মাইনাস পরে প্লাস। আমার তো এখানে দুইটা ভ্যালু বুঝাইছে, আগে পরে তো বিষয় না। বুঝছো আমার কথা? দ্যাট ইজ ওয়াই প্লাস মাইনাস আর মাইনাস প্লাস একই কথা হবে। কিন্তু যদি এমন হইতো যে পর্যায়ে, মানে আগের মানটা কোনটা আমি জানতে চাই, সেক্ষেত্রে প্লাস মাইনাস বলতে বোঝায় আগে প্লাস পরে মাইনাস, আর মাইনাস প্লাস বলতে বোঝায় আগে মাইনাস পরে। বুঝছো আমার কথা? কিন্তু এখানে তো কোনো পর্যায়ের বিষয় নাই। জি ভাইয়া বুঝছো তুমি বুঝছি। আমার কথা? জি জি ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন আছে? Okay, স্যার ঠিক আছে, প্লাস বলো। মাইনাস গুণ করলে প্লাসই হওয়ার কথা না, মানে এখানে তো প্লাস আর প্লাস গুণ করবো, তারপর মাইনাস আর মাইনাস গুণ করবো। প্লাস মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস হতে পারে না? তোমার তো বলছে যে ওইটা প্লাস হলে ওইটা প্লাসই হবে, তাকে বলছে। মানে সাইন এ যদি প্লাস হয়, কস বি যে প্লাস, এটা তোমাকে কি বলে দিচ্ছি আমি? বলি নাই। বুঝো নাই তুমি আমার কথা? মানে এইটা প্লাস হলে এটা প্লাস, তা তো বলি নাই। এটা প্লাস এটা মাইনাসও তো হতে পারে, তখন গুণ করে কি মাইনাস হবে না? ও স্যার, বুঝতে পারছি। জি স্যার। বুঝছো আমার কথা? মানে প্লাস আর মাইনাস দ্বারা বুঝাইছে দুইটা মান আছে, এইটারও দুইটা মান, ওইটারও দুইটা মান, তাহলে 2 দুগুণের 4টা, চারটায় তো আলটিমেটলি প্লাস মাইনাসই হয়। বুঝছো? মানে ওই যে ডানে যেটা দেখাইছি, দেখো ওই যে প্লাস মাইনাস জি স্যার। ইকুয়েশনটা, 4 ধরনের কম্বিনেশন হইতে পারে, তাতে আলটিমেটলি প্লাস মাইনাসই হবে। বুঝছো আমার কথা? জি স্যার। ওকে, ঠিক আছে। 7.2 এর প্রশ্নটা আজকে আমি আপলোড করে দিচ্ছি তোমাদের গ্রুপে, আর আগামীকালকে 7.3 শেষ করবো ইনশাআল্লাহ। স্যার ভালো থাকো। বলো। স্যার একটা অবজেক্টিভ পরীক্ষা নেবেন না বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, 6.2 এর অবজেক্টিভ পরীক্ষা নিব, যারা বলে তোমাদের, সমস্যা নেই। আচ্ছা।